Welcome to Anjan's BioNexus. নমস্কার ছাত্রছাত্রীরা, আঞ্জন বায়োনেক্সাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের বায়োলজি টিচার। আজ আমরা অত্যন্ত সহজভাবে আলোচনা করব ক্লাস 10-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় লাইফ প্রসেসেস বা জীবন প্রক্রিয়া। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকের বায়োলজি ক্লাসে আমরা শিখব কিভাবে একটি জীবন্ত শরীর নিজেকে টিকিয়ে রাখে। আমাদের আজকের আলোচনার বিষয় লাইফ প্রসেসেস। সহজভাবে বললে লাইফ প্রসেসেস হল সেই সমস্ত মৌলিক এবং অপরিহার্য কাজ বা প্রক্রিয়া যা একটি জীবন্ত প্রাণী তার জীবন বজায় রাখা এবং টিকিয়ে রাখার জন্য সম্পাদন করে। এর মধ্যে প্রধান 4টি বিষয় আমরা এই অধ্যায়ে পড়ব। 1. নিউট্রিশন বা পুষ্টি, খাদ্য গ্রহণ এবং তার ব্যবহার। 2. ট্রান্সপোর্টেশন বা সংবহন, দেহের এক অংশ থেকে অন্য অংশে পদার্থ স্থানান্তর। 3. রেসপিরেশন বা শ্বসন, শক্তি পাওয়ার জন্য খাদ্য ভেঙে ফেলার প্রক্রিয়া। 4. এক্সক্রিশন বা রেচন, দেহের বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া। সবার আগে আসি নিউট্রিশন বা পুষ্টিতে। জীব দ্বারা খাদ্য গ্রহণ এবং জীবন প্রক্রিয়ার জন্য শরীরের সেই খাদ্যের ব্যবহার করার পদ্ধতিই হল পুষ্টি। পুষ্টির প্রধানত 2টি ধরন বা মোডস অফ নিউট্রিশন থাকে। প্রথমটি হল অটোট্রফিক বা স্বভোজী। এখানে জীব সাধারণ অজৈব পদার্থ থেকে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদাহরণ হিসেবে সবুজ উদ্ভিদ এবং স্বভোজী ব্যাকটেরিয়ার কথা বলা যায়। দ্বিতীয় ধরনটি হল হেটারোট্রফিক বা পরভোজী। এই জীবেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে। এর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ভাগ আছে যা পরীক্ষার জন্য খুব জরুরি। স্যাপ্রোফাইটিক, মৃতজীবী, যারা মৃত ও পচনশীল জৈব পদার্থ থেকে খাবার খায়, যেমন মাশরুম। প্যারাসাইটিক, পরজীবী, যারা অন্য কোনো জ্যান্ত প্রাণীর শরীরে থেকে পুষ্টি নেয় এবং সেই পোষকের ক্ষতি করে, যেমন উকুন বা জোক। হলোজৈক, হলোজৈক যারা খাবার গ্রহণ করার পর শরীরের ভেতরে তা হজম করে, যেমন মানুষ, কুকুর বা অ্যামিবা। এখন আলোচনা করব উদ্ভিদের পুষ্টি বা নিউট্রিশন ইন প্লান্টস নিয়ে। সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোক ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে নিজের খাদ্য বানায়, তাকেই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলে। এখানে স্ক্রিনে দেওয়া সমীকরণটি খুব ভালো করে মুখস্থ রাখবে। 6CO2 প্লাস 12H2O, ক্লোরোফিল বা সূর্যালোক, ইকুয়াল টু C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। সালোক সংশ্লেষের জন্য 4টি কাঁচামাল বা র মেটেরিয়ালস দরকার। শক্তির জন্য সূর্যালোক, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, পাতার ক্লোরোফিল এবং মাটি থেকে পাওয়া জল। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? এটি উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট নামক রঙিন অঙ্গাণুতে ঘটে। কার্বন ডাই অক্সাইড পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে ভেতরে ঢোকে। মনে রাখবে, জল শোষণ করে পত্ররন্ধ্রে যখন স্ফীত হয় তখন তা খোলে, আর জল ত্যাগ করে সংকুচিত হলে তা বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি উদ্ভিদ কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং আয়রনও গ্রহণ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, সালোক সংশ্লেষ কিন্তু 3টি ধাপে ঘটে। ক্লোরোফিল দ্বারা সূর্যালোক শোষণ, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি। এটি আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম কাজ করে। দিনের বেলা জল বাঁচাতে এদের স্টোমাটা বন্ধ থাকে, এরা রাতে CO2 গ্রহণ করে এবং দিনের বেলা খাবার বানায়। আর ক্লোরোফিল যে সালোক সংশ্লেষের জন্য জরুরি, তা আমরা ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্টের আয়োডিন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল বেল জার পরীক্ষা, যা প্রমাণ করে যে CO2 ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। এরপর আসি এককোষী জীব অ্যামিবার পুষ্টিতে। এটি এর আঙুলের মতো অংশ সুডোপোডিয়া বা ক্ষণপদ ব্যবহার করে খাদ্য গ্রহণ করে এবং ফুড ভ্যাকিউল তৈরি করে। পরে ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ায় খাবার হজম হয়। প্যারামিসিয়ামের দেহ কিন্তু নির্দিষ্ট আকারের হয়। এরা এদের শরীরের রোম বা সিলিয়ার আন্দোলনের মাধ্যমে খাবারকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। এবার আসি আমাদের নিজেদের পুষ্টিতে, অর্থাৎ নিউট্রিশন ইন হিউম্যানস। মানুষের পাচনতন্ত্র বা পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত। পাচন প্রক্রিয়া শুরু হয় মুখ থেকেই। আমাদের লালাগ্রন্থি থেকে নির্গত স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইম শ্বেতসারকে শর্করায় পরিণত করে। এরপর খাবার ওইসোফেগাস বা গ্রাসনালীর মাধ্যমে পেরিস্টালটিক মুভমেন্ট বা তরঙ্গ সংকোচনের দ্বারা পাকস্থলিতে যায়। পাকস্থলিতে 3 ধরনের গ্যাস্ট্রিক জুস কাজ করে। পেপসিন প্রোটিন ভাঙে, HCl আম্লিক মাধ্যম তৈরি করে ব্যাকটেরিয়া মারে এবং মিউকাস পাকস্থলীর দেওয়ালকে অ্যাসিডের হাত থেকে রক্ষা করে। ক্ষুদ্রান্ত্রে যকৃৎ থেকে আসা পিত্তরস চর্বির বড় কণাকে ছোট কণায় ভেঙে দেয়, একে ইমালসিফিকেশন বলে।
অগ্নাশয় থেকে আসা ট্রিপসিন প্রোটিন হজম করে এবং লাইপেজ ফ্যাট ভাঙতে সাহায্য করে। ক্ষুদ্রান্ত্রেই হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং এখানে থাকা আঙুলের মতো ভিলি বা ভিলাই খাদ্যের শোষণ ঘটায়, পরে অপাচ্য বর্জ্য বৃহদান্ত্রে যায় এবং পায়ু দিয়ে বেরিয়ে যায়। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা জীবন প্রক্রিয়ার মূল বিষয়গুলো বুঝতে পেরেছ। কনসেপ্ট ক্লিয়ার থাকলে বায়োলজি মুখস্থ করার প্রয়োজন হয় না। মন দিয়ে পড়াশুনো করো। আজকের মতো এটুকুই। বায়োলজি সংক্রান্ত আরও সহজ ব্যাখ্যার জন্য আজই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আঞ্জান বায়োনেক্সাস। দেখা হচ্ছে পরের ক্লাসে।